তোরা তো জানিস না আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। তাই আগে একদিনের মার হজম কর। ওই আমার এলাকায় মারামারি? এই, তুমি ওকে জানো? জি স্যার। ওকে কাল আমার বাসা নিয়ে আসবে। ঠিক আছে। তোকে কে পাঠিয়েছে? আচ্ছা ভাই। তোর চেহারার এই ডিজাইন কে করে দিল? তোর ক্ষমতা, তোর দাপট আমি কিচ্ছু শুনতে চাইনি, শোনার প্রয়োজনও মনে করিনি। আমি কি কি জিনিস কি করতে পারি তোর এই পোষা কুকুরের বিকৃত মুখ দেখে নিশ্চয়ই অনুমান করতে পারছিস। কথায় বলে সমঝদারকে লিয়ে ইশারাই কাফি। চুপ, একদম চুপ। আমার কথা এখনো শেষ হয়নি। শোন, পুলিশকে বলে দিয়েছি 72 ঘন্টা মানে 3 দিন। 3 দিনের মধ্যে ছিনতাইকারীদের গ্রেফতার করে আদালতের কাঠগড়ায় তুলতে হবে। সো এক কাজ আমি দুইজনকে দিতে চাই না, তোকে আমি একটা সময় দেব, আর সেই সময়টা হলো তোর চারটি বাট্টি গুছিয়ে নেবার সময়। শোন, তোকে 3 দিন না 7 দিনের সময় দিলাম, তোর চারটি বাট্টি গুছিয়ে শহর ছেড়ে দিবি। এই শহরে আমি কোনো ছিনতাই হতে দেব না, সন্ত্রাস করতে দেব না, আমার বাবার মতো কোনো মানুষকে মরতে দেব না। তোর চাপাবাজি শেষ? না, শেষ কথাটা কথা শুনলে ভালো, না শুনলে 7 দিন পর আমার 7 দিন শুরু হবে। আমি আমার 7 দিনে প্রথমে তোকে 4 দিক থেকে ব্লক দেব, তারপর তোকে কোণঠাসা করে মারবো একদিন, ব্যথা থাকবে 365 দিন। মনে থাকবে তো কি বললাম? মারবো একদিন, ব্যথা থাকবে 365 দিন। যদি আমার কথা মতো কাজ না করিস তাহলে মারতে মারতে করবো জিরো। নাম আমার টফ হিরো। খালাম, আমরাও হিরো ভাই লোকে আছি, প্রয়োজনে হিরো ভাইয়ের জন্য জীবন দিতে পারি। এখন মুশকিলে বললাম, হালিম স্যার হিরো বাইরে লইয়ে যাইতে কইছে, কই আছে? হিরো ভাই কই আছে আমি জানি, চলে না মানে। তা এই কথা আগে কবি না? এই যে এদিকে, এই যে হিরো,
তুমি তাহলে হিরো গুন্ডা? লোকে ওই নামে ডাকলেও বাবার দেয়া নাম আমার আরেকটা আছে স্যার, আর সেই নামে আপনিও আমাকে একসময় আদর করে ডাকতেন। আমি ডাকলাম মানে? তোমাকে কি আমি... জি চেনেন স্যার। স্থান কাল পাত্রের সাথে আমার নামটা বদলে গেলেও এই হিরোর ভেতরের মানুষটা বদলায়নি স্যার। সেদিন আপনি যখন গিফারি কলেজের প্রফেসরের চেয়ারে বসতেন, তখন আমি কেমিস্ট্রির ছাত্র হয়ে আপনার সামনেই বসে থাকতাম স্যার। হারুন আহমেদ? তুমি হারুন? জি স্যার, হারুন আহমেদ। লোকে আমাকে হিরো বলে ডাকে। আবার সবচেয়ে আদরের ছাত্রটি আর শহরের সবচেয়ে খতরনাক গুন্ডা। আমি জানি স্যার, আমার পরিচয়টা আগে জানলে আপনি হয়তো আমাকে ডাকতেন না, আর পরিস্থিতি যদি আমাকে বাধ্য না করত, আমিও কোনোদিন আপনার সামনে আসতাম না স্যার। আপনার যে ছাত্রটি একদিন শিক্ষক হয়ে অন্য ছাত্রদের পথ দেখাবে বলে আপনি স্বপ্ন দেখেছিলেন, সে নিজেই আজ পথ হারিয়ে বসে আছে। কিন্তু কেন? তুমি কি তোর থেকে বিচ্যুত হয়ে গেছো? সবকিছু জলাঞ্জলি দিয়ে শেষ পর্যন্ত গুন্ডামি করতে শুরু করেছো? ঠিক গুন্ডামি আমি বাধ্য হয়ে করছি স্যার, কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হয়ে নয়। তো কেউ সেই নীতি থেকে আমাকে সরাতে পারেনি স্যার। আদর্শ নিয়ে গুন্ডামি করার মধ্যে কিসের বাহাদুরি? যে গুন্ডা সে তো গুন্ডামি করবে, লোকে তাকে ঘৃণাই করবে। তুমি জানো, আজ তোমার পরিচয় পেয়ে নিজের উপর আমার ঘেন্না হচ্ছে। ঘেন্না? ঘেন্না আমার উপর কেন হবে স্যার? ঘেন্না তো হওয়া উচিত আপনাদের। আরে আপনারা আমাদের মতো ছাত্রদের শিক্ষা দেবার পর তাদের কোনো কাজের ব্যবস্থা করতে পারেন না। ঘেন্না তো আপনাদের হওয়া উচিত, যারা আমাদের চোখে নীতি আর আদর্শের সাদা কাফন দিয়ে পট্টি বেঁধে দেন, বাধ্য করেন তার সম্পূর্ণ বিপরীত সমাজ ব্যবস্থার দ্বারে দ্বারে ঠোকর খেতে। ঘেন্না তো আপনাদের মতো হওয়া উচিত, যারা আমাদের মতো বেকার যুবকদের অসহায়ত্বের সুযোগ দিয়ে তাদের ক্যাডার হিসেবে ব্যবহার করে ক্ষমতার গতিতে বসে আমাদেরকে ছুঁড়ে ফেলে দেন ডাস্টবিনে। তখন এই সমাজ, এই সংসার আমাদেরকে ঘৃণা করে। আর সেই ঘৃণার প্রতিবাদ করতে গিয়ে এই হারুনের মতো গোল্ড মেডেলিস্ট ছাত্রকেও হতে হয় হিরো গুন্ডা। আমাকে কেন ঘৃণা করবেন স্যার? ঘৃণা তো করা উচিত বাদশাকে, যে এলাকার মানুষকে জিম্মি করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সেই বাদশাকে। আমার বাবাকে যারা খুন করেছে তাদেরকে ঘৃণা করা উচিত। ওদের কারণে আমার বোন আত্মহত্যা করেছে, সেই বাদশাকে ঘৃণা না করে আপনি ঘৃণা করছেন আমাকে ঘৃণা করছেন আপনি। বলতে পারেন স্যার, কেন আমরা অন্যায় অবিচার সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হয়ে যায় গুন্ডা, মাস্তান, হাইজ্যাকের, চাঁদাবাজ, সন্ত্রাসী? এর জবাব দিতে পারবেন স্যার? পারবেন না, কিন্তু আমি পারি। দারিদ্র্যের খোলা আকাশের নিচে বেইমানি আর অত্যাচারের ঝোড়ো বাতাসে আমার নীতি আর আদর্শের গায়ে মরচে ধরে গেছে। সেই সমস্ত জঞ্জাল পরিষ্কার করে এই হিরো এলাকার জনগণ নিয়ে 7 দিনের মধ্যে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ করে দিতে চাই। মাত্র 7 দিন স্যার, আপনার সহযোগিতা আমি ভিক্ষে চাইছি স্যার। পারবে তুমি? বাদশার নোংরা রাজনীতির অন্ধকার গলিতে আমি হানা দেব, এমন ভাবে হানা দেব ওকে আমি তছনছ করে দেব। এই মাটি থেকে বাদশার সন্ত্রাসের কালো ছায়া আমি নিশ্চিহ্ন করে দেব। আমি জানি স্যার, এই শহরের মাস্তান কারা, সন্ত্রাসী কারা, কারা চাঁদাবাজ। আমি জানি দুর্নীতিবাজরা কে, কোথায়, কিভাবে, কত টাকা আত্মসাৎ করেছে। আমি জানি কোথায় ফাইল ঠেকিয়ে কোন অফিসার কত টাকা ঘুষ খায়। আমি জানি কোন ভূমিদস্যু কার কতটুকু জায়গা বেদখল করে আছে। আমি জানি বাদশার জুলুমের রাজত্ব কত দিকে ছড়িয়ে আছে। আর তাই আমার বিশ্বাস আমি 7 দিনের মধ্যে সেই কাজ করতে পারবো, যা বিগত 36 বছরে হয়নি। আর যদি না পারি, তাহলে যে শাস্তি আপনি আমাকে দেবেন আমি তা মাথা পেতে নেব। উদ্দেশ্য যদি মহৎ হয়
অনেক কষ্টসাধ্য কাজ সহজে শেষ করা যায় স্যার। আমার উদ্দেশ্য মহৎ, আর তাই আমার বিশ্বাস আমিও এই দায়িত্ব শেষ করতে পারবো। ঠিক আছে, উইশ ইউ বেস্ট অফ লাক। ওয়াও, অনেকদিন পর একটা সুন্দরী দেখলাম। ছাড়ুন আমাকে। ছাড়লে তো পড়ে যাবেন, পড়ে গেলে তো ব্যথা পাবেন। তা কি হয়, চলুন, সেখানে আপনার জান মাল সব নিরাপদে থাকবে। আমগো মাফ কইরা দাও। একটা শর্তে মাফ করতে পারি। আজকের পর থেকে তোরা স্টেশনে কোনো নারীকে দেখলে তাদেরকে টিজ না করে তাদের মালপত্র স্টেশনে বাইরে নিয়ে যাবি, তাদের সম্মান করবি, মা বোন বলে ডাকবি। মনে রাখিস, এই কাহিনী চৌধুরী মোবাইলে কোনো মেয়ের উপরে অত্যাচার হতে দেবে না। যা যা এখান থেকে। শোনো বোন, আজকের পর থেকে সাবধানে চলাফেরা করবে। আচ্ছা, যাও। কাহিনী চৌধুরী, তোরে আমি দেখা নিমু। তুই দেখছি এক একটা কাহিনীর জন্ম দিচ্ছিস। নাম আমার কাহিনী, নামের কারিশমা না দেখালে কি নাম? তা না হয় বুঝলাম, কিন্তু যেভাবে বাঘিনীর মতো থাবা মারিস তাতে ভয় হয়। ভয় করো না ভাবি, আমি সেই বাঘিনী। আমি যাকে থাবা মারি সে অজ্ঞান হয়ে যায়। দরকার নেই বাবা, তোর ভাইয়াকে বলবো তোর জন্য ছেলে খুঁজতে, বিয়ে দিয়ে বিদায় করে দেব। বিয়ে স্বাস্থ্যের জন্য ভালো ভিটামিন, তবে হ্যাঁ, যে সে ছেলে খুঁজতে বলো না, ছেলে যেন টপ হিরো হয়। ওঠ বাবা ওঠ। পৃথিবীর সব সাকসেসের পেছনে মায়ের দোয়া লাগে। আজ তুমি আমাকে দোয়া করে দাও। আমি বাদশার সাথে চ্যালেঞ্জ করেছিলাম, আমার দিন শুরু হওয়ার 7 দিনের মধ্যে ওর মাস্তানি আমি শেষ করে দেব। আজ তার প্রথম দিন শুরু। আমি তোমার দোয়া নিয়ে এই যুদ্ধ শুরু করতে চাই মা। এই যুদ্ধ সন্ত্রাস, রাহাজানি, মানুষ হত্যা বন্ধ করার যুদ্ধ। এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ। এই যুদ্ধ সমাজ থেকে ময়লা আবর্জনা ধুয়ে মুছে সমাজকে নতুন ভাবে সুন্দর করে গড়ার যুদ্ধ। আর তাই এই যুদ্ধে জয়ী হবার জন্য আমার মায়ের দোয়া সবার আগে প্রয়োজন। দোয়া করি বাবা, তুই জয়ী হ। চলেন হিরু ভাই, সিএনজি স্ট্যান্ড থেকে আমগো অভিযান শুরু হোক। আসি মা। শোন, এই শহরে সিএনজি চালাতে হলে প্রতিদিন প্রতি সিএনজিতে 200 টাকা করে চাঁদা দিতে হবে। চাঁদা দেবে না, সিএনজি চলবে। তুই কে? হিরো। নাম আমার হিরো। মানুষ বলে টপ হিরো। বাদশা ভাইয়ের লোকদের সামনে হিরোগিরি দেখাবি না। আমি তোদের মতো চাঁদাবাজদের তো তাড়াবই, বাদশাকেও তাড়াবো। তুই এমন মার খাবি
বাদশার নাম জীবনে মুখে আনবি না। মারতে মারতে করব জিরো, নাম আমার টপ হিরো। এনে কারেন্টটা ঠিক হইব না। ভাই আমাদের মাফ করে দিন ভাই, আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। শোন, এই মুহূর্ত থেকে চাঁদাবাজি ছেড়ে দিবি, ভিক্ষা করবি, ভিক্ষা। কথাটা মনে থাকে যেন, আর চাঁদাবাজি করুন না, ভিক্ষা করে খাবো। চল। আমার আল্লাহ নবীর নাম, 1 টাকা দিলে 70 টাকা পান। আমার আল্লাহ নবীর নাম, 1 টাকা দান করলে 70 টাকা পান। আমার আল্লাহ নবীর নাম, আল্লাহ নবীর নাম, আল্লাহ নবীর নাম। দেন বাবা করেন দান, আল্লাহ নবীর নাম। দেন বাবা করেন দান, আল্লাহ নবীর নাম। কই গেলা আমার গোলাপ জান, কই গেলা? তাড়াতাড়ি আহো, বাজার আনছি। ভাবতেছি আর সিএনজি চালামু না, অন্য কাম দেহম। কেন সিএনজি আবার কি দোষ করলো? না, পাবলিকের লগে খ্যাচ খ্যাচ, ও। মহাজনের লগে গ্যাস গ্যাস, আমার এলে কিন্তু ভালো লাগে না। নেন মা 2টা খায় নেন, আমি শরীরটা ঠান্ডা করে দেই। আহ আহ, তোমার হাতের ওই ঠান্ডা বাতাস খাইলে মোয়ার আর দরকারই হয় না, মনে হয় খালি বাতাসই খাই। জান কি যে কন্যা আপনি, এই লন বাতাস খান। আহা, করো কি, তোমার হাত তো ব্যথায় বইরা যাইব, আমার খুব কষ্ট হইব। আপনি আমারে খুব ভালোবাসেন তো, তাই আপনি আমার এত খেয়াল রাখেন। ঠিক আছে, রাইতে আপনি আমার হাত পা টিপা দিয়েন। কি কইলা? টিপা দিমু? তুমি আমার গোলাপ জান, আজকে যে শনিবার, তোমার মনে নাই? আমার সোনার টুকরা খালি বুইলা যায়। আজ রাইতে ভাত খামু ছোট বোর ঘরে, তোমার ওখানে তো রবিবারে। কইছি না, একদিন বড় বউ আর একদিন ছোট বউ। জান জান জান, আমি সব বুঝি, ওরে আপনি বেশি ভালোবাসেন। আপনার সাথে আমার কোনো কথা নাই। আরে আরে, কি হলো? আরে কই যাও? বাজারটা লইয়া যাও, মাছ তরকারি তো পৌঁছা যাইব, গালি গালি চাইতা যায়। এত সুন্দর কইরা দিনক্ষণ বাক কইরা দিলাম, তারপরেও মন পড়ে না। মন ভরবো কেমনে? আমি তো আর তোমার বড় বউয়ের মতো না, আমি চেয়ারম্যানের মাইয়া, আমার একটা ইজ্জত আছে না? গম চোর চেয়ারম্যানের আবার ইজ্জত? কি কইলা? না না, ভাবতাছি প্রত্যেক মাসে তোমার সালোয়ার কামিজ, লিপস্টিক, সেন্ট, দামি সাবান, এইগুলা না পাইলে আমার মন ভরবো না, বুঝছো? এই তোমার কাছে আইলি খালি এইটা দাও সেইটা দাও। এইবার বুঝছি, ওই সব কিনা বড় বউরে দাও, আমি বুঝি না। না রঙিলা, আমার মাথার অর্ধেক চুল উঠা গেছে, বাকিটাও উঠে যাব। কেন যে তোমারে বিয়ে করবার গেলাম। কেন বিয়া করছো জানো না? তোমার বড় বউয়ের বাচ্চা হবে না যাই নাই তো, আমারে ভালোবাসার কথা কইয়া ভাগাইয়া লইয়া বিয়া করছিলা। এই তো দেখি সবই জানে। কি? না মানে মহাজনে কইছে
কালকা গাড়ির জমা লইব না, তোমারে লইয়া বেড়াইবার যাবো। রাগের মাথায় অনেক কিছু কইছি, কিছু মনে করো নাই তো? আরে না, মাথা খারাপ, মনে করে আবার বিপদ ডাইকে আনো। তুমি থাকলে কোনো বিপদ নাই, তুমি খুব ভালো। তুমিও খুব ভালো। টাকা তো নাই, এটা তো গরিবের হাসপাতাল, এখানে রোগী ডাক্তার দেখাইতে কোনো টাকা লাগে না। তোমরা আমাকে মতো গরিবের কাছ থেকে চাঁদাবাজি করো, চাঁদাবাজি। চাঁদাবাজি বন্ধ করার ক্ষমতা আছে কার? শোন, আমাদের চাঁদাবাজি করার জন্য বাদশা ভাই আছে, চাঁদাবাজি বন্ধ করার জন্য তোদের কে আছে? আমি আছি, নাম আমার হিরো। লোকে বলে আমি টপ হিরো। আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। ওঠ, কান ধর, এবার উঠবস কর। ভাই মাফ করে দেন ভাই, মাফ করে দেন ভাই, আর করুন না। আর কোনোদিন চাঁদাবাজি করবি? না ভাই, আর চাঁদা তুলুন। মনে রাখিস, এটা গরিবের হাসপাতাল। এই হাসপাতালে গরিব মানুষ বিনা টাকায় চিকিৎসা করাতে আসে। এখানে কোনো চাঁদাবাজি চলবে না। এখন থেকে তোরা মিনতিগিরি করবি। কাবিলা, আর চাঁদাবাজি করুন না। এই চিঠিটা বাস্তারে দিয়া কবি টপ হিরো দিছে, ফাঁকি করে ভালামো কিন্তু জানতে। কি রে, কোনো কামই পাবো না নাকি? তাই তো দেখতেছি। সমস্ত আমার নিজের হারাম করবো না। স্যার, চাঁদাবাজি ছেড়ে দিয়েছি আর ভিক্ষা করা শুরু করে দিয়েছি স্যার। হারাম খোরের বাচ্চারা, এসব কার কথা মতো করছিস? আজ প্রথম দিনেই তোর সিএনজি স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি। কাবিলা, সকাল থেকে এই পর্যন্ত কি কি অপারেশন করা হয়েছে সব লেখা আছে। ওয়েলকাম হিরো, ওয়েলকাম। আমি জানতাম তুমি আমার এখানে আসবে, তাই তোমাকে স্বাগতম জানানোর জন্য আমার এই সামান্য আয়োজন। সব টাকা কি বাতাসে উড়িয়ে শেষ, নাকি পকেটে দেবার জন্য নগদ কিছু রেখেছ? কি যে বলো, আমার হিরোর জন্য আমি টাকা রাখবো না, এটা কি হয়? আরে বাপ দাদার জমিদারি যদি থাকতো তাহলে দেখতে, সোনা রূপা দিয়ে আজ তোমাকে মুড়িয়ে দিতাম। ব্যাট হিসাবে পেতে বাড়ি, গাড়ি, সাথে সুন্দরী নারী। ওসবের আমার প্রয়োজন নেই। এই বাড়ি, গাড়ি, নারী সবকিছু তোমার কাছেই থাক। এত কিছুর পরেও তোমার তো জানা উচিত এই হিরো বিক্রি হবার নয়। জনগণ এখনো জানে না তুমি কত খারাপ, কি তোমার আসল পরিচয়। আহা, জানার দরকার নেই। আমি আর তুমি যদি ঠিক থাকি তাহলে জনগণ হবে
তুরুপের তাস, তুমি শুধু আমার হয়ে কাজ করে যাও। জলে স্থলে অলিতে গলিতে যেখানে আমি বিপদে পড়ব, শুধু তোমাকেই ডাকবো। ডাকতে হলে ওই উপরওয়ালাকে ডাকো, আমাকে ডেকে কি লাভ? আমি তো সামান্য একজন মানুষ। আরে বলো কি, তোমার মতো হ্যান্ডসাম প্রতিবাদী যুবকই তো আমার দরকার। যত টাকা লাগে আমি দেব, আমার তো টাকার অভাব নেই। আমি জানি তুমি না করবে না। না বলবো কি বলবো না সেটা পরের হিসাব, কিন্তু তোমার অপকর্মের লম্বা একটা লিস্ট আমার কাছে। বেশি বাড়াবাড়ি করো না, তাহলে তোমাকে আমি ধ্বংস করে দেব। চলি। শালা কল্পনাতে হিরো আমার কাছে এসেছে। হিরো হিরো হিরো, বাস্তবে হিরো, কল্পনাতে হিরো। হিরো আমার ঘুম কেড়ে নিয়েছে, আমার শান্তি কেড়ে নিয়েছে। বাদশার রাজত্বে হিরো নামক যুবরাজ এসে হানা দিয়ে সব তছনছ করে দিয়েছে। হিরোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। বস! চুপ কর বসের বাচ্চা। তোদের বস তো এখন হিরো, আমি তো বস। কি কোন বস? সত্যি কথাই বলছি, তোদের মতো ফালতু গুন্ডা পান্ডা রেখে কি লাভ? তোরা এখন ফকির মিনতে, তোদেরকে আমার প্রয়োজন নেই। এখন থেকে জীবন দিয়ে দেব বস। জীবন দেওয়ার জীবন নেয়া আমার কাজ, তোদের কাজ হিরোকে শেষ করে দেয়া। ওকে বস, আউট। চল। আর কত অপেক্ষা করবি মা? এবার কেকটা কাট, খাওয়া দাওয়া করে শুয়ে পড়, সকালে স্কুলে যেতে হবে না। না, আমি কেকও কাটবো না, খাওয়া দাওয়া করবো না, স্কুলেও যাবো না। তোমার ছেলে আমার জন্মদিনে এলো না কেন? ওরে বাবা, এখন কি করি? আচ্ছা, রাগ করিস নে মা, হয়তো কোনো কাজে আটকে গেছে। তুই তো জানিস মা, আমার ছেলে আড্ডা দেওয়ার মতো না। জানি তোমার ছেলে কেমন, ঘর থেকে বের হলে একটাবার ফোনও করে না, একটাবার জিজ্ঞাসাও করে না আমার আইসক্রিম লাগবে কিনা, চকলেট লাগবে কিনা। ওরে মা, মরে গেলাম। ও মা, মরে গেছি মা। ওরে বাবা, কি হয়েছে বাবা? খুব লেগেছে মা। ভাইয়া, তোমার কি হয়েছে? কিভাবে ব্যথা পেলে? তোর জন্মদিনের গিফট নিতে গিয়েছিলাম, তখন একটা বাচ্চার সাথে ধাক্কা লেগেছে। ওরে বাবা। কেন গেলে গিফট আনতে? কে বলেছিল গিফট কিনতে? কি বলিস? আমার একমাত্র ছোট্ট বোনের জন্মদিন, তার জন্য গিফট আনবো না তা কি হয়? এই যে তোর গিফট। চাই না আমার গিফট। আমার ভাইয়াকে যে গিফট দেখা দেয় সেই গিফট আমার লাগবে না। হে আল্লাহ, তুমি আমার ভাইয়াকে ভালো করে দাও, আমার ভাইয়ের ব্যথা দূর করে দাও। মিষ্টি, কাঁদে না বোন আমার। আমার তেমন লাগেনি। এই যে ছুরিটা ধর ধর, আমরা দুজনে মিলে কেক কাটি। নে। না, আমি কেকও কাটবো না, খাবো না। এত মজার কেক না খেলে কি হয়? তুমি তুমি কেক খাচ্ছ কি করে? তোমার না হাতে ব্যথা? ছিল, কিন্তু তোর চোখের পানি দেখেই ভালো হয়ে গেছে। কি জিত? ভাইয়া, আমার সঙ্গে দুষ্টুমি? দাঁড়াও, দেখো কি মজা। ভাইয়া থামো। দাঁড়াও, একটা হেভি ভাবে ঘরে আসুক,
তারপর তুমি এমন শাস্তি করব যে দুষ্টুমি কথা ভুলে যাবে। তোর আবার স্কুলে যাওয়ার বয়স আছে নাকি? লেখাপড়ার জন্য যাচ্ছি না, ফিজিক্যাল টিচার হিসেবে জয়েন করতে যাচ্ছি। আল্লাহই জানে তুই নিজেই কোনো কাহিনী হয়ে যাস কিনা। ইনশাল্লাহ ভাবি। না, না, আমার জীবন থাকতে এই স্কুলের জায়গা আমি কাউকে লিখে দেব না। সাইন কর কইতাছি, বাদশা ভাইয়ের হুকুম তোরে মানতেই হইব। না, আমি স্কুলের ছাত্রছাত্রীদের সাথে বেইমানি করতে পারবো না। ওই সাইন কর কইতাছি, নাইলে কিন্তু মায়ের হলামো। না, আমাকে মেরে ফেললো আমি সই করবো না। না, তুইও দিবি, তোর বাপও দিব, তা না হইলে তোর হাত কাইটা ফেলামু।